আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টুটি একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো নবম শ্রেণী ইসলাম শিক্ষা দ্বিতীয় অধ্যায় ইবাদত নিয়ে। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় মূলত হচ্ছে ইবাদত নিয়ে। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখতে পারো। তাহলে এখানে যে ইবাদত সম্পর্কে কি বোঝায় এগুলো তোমরা পড়লে বুঝতে পারবা। এগুলো পড়ে আসলে আমি সময় নষ্ট করতে চাই না। দেখো, নিচে আমাদের কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো মূলত আমরা কি করবো, পূরণ করবো। তাহলে আমাদের আজকের কাজ মূলত হচ্ছে, এখানে দেখো জোড়াই আলোচনা। তাহলে এখানে আমাদেরকে কি বলতেছে, যে পূর্ববর্তী শ্রেণীর অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী সালাতের পূর্ণ আলোচনা, অর্থাৎ শ্রেণী শিক্ষকের নির্দেশনা মোতাবেক পূর্বের শ্রেণীতে ইবাদত অধ্যায়ে সালাত বিষয়ক যা যা তোমরা জেনেছো জোড়ায় আলোচনা করে তা কি করতে হবে, উপস্থাপন করতে হবে। তো চলো আমরা এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক। তাহলে আমাদের জোড়াই আলোচনা পূর্ববর্তী শ্রেণীর ষষ্ঠ থেকে অষ্টম সালাতের পূর্ণ আলোচনা। তাহলে আমরা প্রথমত বলতে পারি যে ষষ্ঠ শ্রেণীতে যা যা জেনেছি। তাহলে কি কি জেনেছি, যে এক নম্বরে সালাতের পরিচিতি ও গুরুত্ব, দুই নম্বরে সালাত আদায়ের নিয়ম ও সালাতের শিক্ষা, তিন নম্বরে সালাত ভঙ্গের কারণসমূহ, চার নম্বর সিজদাহে সাহু, তারপরে পাঁচ নম্বরে সালাতের আরকান আহকাম, ছয় নম্বরে সালাতের মাকরুহ ও নিষিদ্ধ সময়, তারপর সাত নম্বর হচ্ছে সিজদায়ে তিলাওয়াত, তারপর আট নম্বর হচ্ছে কি সালাতের সময়সূচি, নয় নম্বর হচ্ছে সালাতের ওয়াজিব সুন্নত ও মুস্তাহাব সমূহ, তারপর 10 নম্বর হচ্ছে সিজদাহ ও সিজদাহের প্রকারভেদ। তারপরে আমরা সপ্তম শ্রেণীতে উঠে যে বিষয়গুলো জেনেছি তা হলো, এক নম্বরে সালাতের পরিচিতি ও তাৎপর্য, দুই নম্বরে পাঁচ ওয়াক্ত সালাতের রাকাত সমূহ, তিন নম্বরে জুমার সালাত, তারাবির সালাত, জানাজা সালাত ও সালাতে নিষিদ্ধ সময়, চার নম্বরে হচ্ছে সালাতের প্রয়োজনীয় দোয়া, পাঁচ নম্বরে জামাতে সালাত আদায়, রুগন ব্যক্তির সালাত, তারপরে সিজদাহে সাহু, তারপরে আট নম্বরে হচ্ছে সালাতের উপকারিতা, নয় নম্বরে সালাতুল বিতর, দুই ঈদের সালাত ও মুসাফিরের সালাত ইত্যাদি, 10 নম্বরে হচ্ছে জামাতে সালাত আদায়ের গুরুত্ব। তারপরে অষ্টম শ্রেণীতে আসে যা শিখেছি, যে নফল সালাত, দুই নম্বর হচ্ছে নফল সালাত পড়ার নিয়ম, সালাতুল আওয়াবিন, চার নম্বর হচ্ছে নফল সালাতের ফজিলত, পাঁচ নম্বর সালাতুত তাহাজ্জুদ অর্থাৎ সালাতুল তাহাজ্জুদ, আর হচ্ছে পাঁচ নম্বর মূলত হচ্ছে নফল সালাতের রাকাত সমূহ ইত্যাদি। অর্থাৎ এই সকল বিষয় আমরা মূলত জেনেছি। এইবার তারপরে যদি আমরা নিচে যদি যাই, তাহলে নিচে আমাদেরকে আরেকটা কাজ রয়েছে। এখানে কি কাজ রয়েছে দেখো, এখানে আমাদেরকে একটা প্রতিবেদন লিখুন। অর্থাৎ এখানে একটা একক কাজ রয়েছে, যেমন একজন ইমামকে যেসব কারণে আমি সম্মান করব, অর্থাৎ উল্লিখিত শিরোনামের আলোকে তুমি 200 শব্দের মধ্যে একটি প্রতিবেদন তৈরি করো এবং এই ক্ষেত্রে তুমি তোমার পরিবারের সদস্য সহপাঠীদের সাহায্য নিতে পারো। তো চলো আমরা একজন ইমামকে যে সম্মান করব এই বিষয়ে আমরা একটা 200 ওয়ার্ডের একটা কি করব, প্রতিবেদন তৈরি করব। তাহলে আমাদের হচ্ছে প্রতিবেদন, যে একজন ইমামকে যেসব কারণে আমি কি করব, সম্মান করব। তাহলে প্রতিবেদন শিরোনাম, যে একজন ইমামকে যেসব কারণে সম্মান করব। তাহলে একজন ইমাম হলেন দেশ জাতীয় সমাজের নেতা, তিনি হলেন দিক নির্দেশক এবং ইমামের মর্যাদা অত্যধিক, তিনি অনেক জ্ঞানের অধিকারী এবং হাজার হাজার মানুষ তার পিছনে সালাত আদায় করে এবং তাদের সালাত বিশুদ্ধ হওয়ার দায়িত্ব তার, এবং এই জন্য তাকে হতে হয় কোরআন হাদিস ও মাসাইলের ব্যাপারে পণ্ডিত, বিশুদ্ধ তিলাওয়াতের অধিকারী এবং খোদাভীরু মুত্তাকি, আর সাধারণ মানুষের চেয়ে তিনি আলাদা, এই জন্য তিনি সম্মান পাওয়ার যোগ্য। তাই আমি তাকে সম্মান করি এবং সালাত আদায়ের পদ্ধতি শিখান, সালাত, জাকাত, সাওম ইত্যাদি বিধিবিধান শিখান এবং সমাজের বিধান মীমাংসা করেন, রাষ্ট্র কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালন করেন এবং তিনি মানবতার পথ প্রদর্শক এবং সরল পথের দিশারি, আল্লাহর সঙ্গে মানুষকে পরিচয় করিয়ে দেন এবং তিনি মুসলিম এবং অন্যান্য মানুষের ভুল সংশোধন করে দেন এবং এত গুণের অধিকারী একজন ব্যক্তিত্ব শুধুমাত্র আমার নিকট নয় সকলের নিকটই সম্মানের যোগ্য, এবং তিনি জামাতে সালাত পরিচালনার মাধ্যমে মানুষকে নিয়মানুবর্তিতা, সমানুবর্তিতা এবং শৃঙ্খলাবোধ, সমতা, মমতা, সাম্য, আনুগত্যবোধ ইত্যাদি শিখান এবং তিনি সালাত শেষে উপস্থিত ও মুসলিদের খোঁজ খবর নেন এবং কোনো সমস্যা হলে দ্রুত সমাধান করার চেষ্টা করেন, কোনো সমস্যা হলে তা দ্বারস্থ হয় এবং সমস্যা সমাধানের পথ
খুঁজে বের করে দেন এবং সাধারণ মুসলিগণ ইসলামের বিভিন্ন বিষয়ে তার নিকট জানতে চান এবং সালাত সাওম সালাত সালাম জাকাত হজ বিবাহ আকিকা তালাক কুরবানি ইত্যাদি বিষয়ে মাসলা মাসাইল জিজ্ঞাসা করেন এবং তিনি কোরআন হাদিসের আলোকে সেগুলোর সমাধান দেন এবং পরিশেষে বলা যায় এরূপ একজন সমাজসেবক দেশ সেবক এবং ইসলামের সেবক হিসাবে একজন ইমামকে আমি সম্মান করি এবং সম্মানের চোখে দেখি এবং ভবিষ্যতেও এই সম্মানের চোখে দেখা অত্যাবশ্যক রাখবো। তাহলে এখানে প্রতিবেদক মোহাম্মদ শরীফুল ইসলাম, শ্রেণী নবম, এবং তোমার এখানে রোল নম্বর দিয়ে দেবা। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। তোমরা সকলে ভালো থাকবো, সুস্থ থাকবো। আল্লাহ হাফেজ।